গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জানাচ্ছি ভালোবাসা। ভাবছো তো কোথায় এসেছি? কোথাও না, এই রাস্তার সাইডে হচ্ছে পতিদেবের গাড়িটা আছে, সে বেরোবে এখন হচ্ছে ঠাকুরের ফুলমালা আর হচ্ছে সন্দেশ নিতে। আজকে তো পূর্ণিমা, তো আজকে হচ্ছে স্নান পূর্ণিমা, খুব একটা বড় পূর্ণিমা নয়, ওই জন্য করাবো না। দিদি ভাইয়ের ঘরে পুজো হবে, ওখানেই পুজো দেবো। বেরোবে বললো গাড়ির কাপড়টা দাও, এই কাপড়টা ঘরে নিয়ে গেছিলাম, কেচেছিলাম, ওই জন্য কেন রাখতে আসবো, শুধু একটু তাই মুছে দিচ্ছি। তো বরমশাই বেরোবে আর আমি এখন রুটি তরকারি করবো। রুটি তরকারি বলতে লুচি আর তরকারি, যেহেতু আজকে পূর্ণিমা আমি তো পরে খাবোই, তো ওই জন্য বরমশাইকে বললাম তুমি দুটো খেয়ে যাও। সে কিছুতেই খেয়ে যাবে না বললো, তবু একটু করে দিচ্ছি বললো, তাহলে খেয়ে দাও করে, ওই কারণে করে দেবো, দুটো খেয়ে দিয়ে যাবে। ও এমনিতেই লুচি খেতে ভালোবাসে না, জানোই তোমরা। তো ওই দুটো কি তিনটে খাবে হয়তো, যাই হোক করে দিই চলো। এখন ওই 8:15 মতন বাজে, উঠেছি তো অনেক সকালেই, বসে বসে চা খেলাম কতক্ষণ ধরে। তো কয়েকটা নাইটি ছিল কালকের, সেগুলোকে কেচে দিয়েছি। আজকে কিছু কাঁচা ধোয়া সেরকম করিনি, ওই ছোটোখাটো যেগুলো ছিল সেগুলোই ধোয়া কাচা হয়ে গেছে। চলো এখন ঘরের দিকে যাই। দুদিন ধরে যা গরম পড়েছে, বৃষ্টি তো হয়নি, প্রচণ্ড গরম পড়েছে। আর এর কাণ্ড দেখো, বাচ্চাগুলোকে কোথায় ঢুকিয়ে রেখেছে দেখেছো? এই পেটিটা কালকে দিদি দিয়েছিল, কিন্তু পেটের মধ্যে রাখলে তো, আর এই বিড়ালটা না ভীষণ ছটপটে, যার জন্য বাচ্চাগুলোকে শুধু টানা হিচড়া করছে। তো এই দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে, আর লুচিটা এখন ভাজবো। গ্যাস ট্যাস মুছে নিয়েছি, যেহেতু আমার বরমশাই পেঁয়াজ ছাড়া খেতে পারে না, ওই জন্য পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করে দিয়েছি। তো দূরের কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন, সবার কাছে অনুরোধ রইল তোমরা একটু লাইক কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট খুবই দরকার, জানোই তোমরা। এখন দেখো বরমশাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা হচ্ছে ঠাকুরমশাই আসবে তো, বামুন ঠাকুর। কখন পুজো থেকে আসবো তার কোনো ঠিক নেই, তার জন্যই বরমশাইয়ের জন্য অল্প করে ভাত, ভাতের মধ্যে ভালো করে ধুয়ে ডিম দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। ডিম আলু মেখে দেবো, ওর তো কোনো জ্বালা নেই, যা দেবো। প্রথমেই বলছিল রান্না করতে হবে না, আমি অফিসে ক্যান্টিনে খেয়ে নেবো। আমি বলি না, এখানে যখন তো অফিসে আসবে কাজে, তো ওই কারণে বললাম যে ঘরে চলে এসে দুটো যাই হোক খেয়ে যেও। তো ওই ভেন্ডিটা সেদ্ধ করে দেবো। ভেন্ডি যেমন করেই রান্না করে দাও না কেন, আমার প্রতিদেব খেতে ভালোবাসে, ওই জন্য ভেন্ডিটা একটু সেদ্ধ করে দেবো। আর পটল ভাজা আর হচ্ছে ডিম আলু সেদ্ধ, আর ডাল আছে ফ্রিজে, ওটা বের করে রাখবো, তাহলেই হয়ে যাবে। দুধটা এখন ফ্রিজে রাখবো। দুধওয়ালাটা না কখন যে বোতলগুলো মানে দুধের বোতল দিয়ে রেখে চলে যায়, বুঝতেই পারি না। কালকে সকাল সকাল দেখি বোতলগুলো, খালি বোতলগুলো দিতে হবে, নাহলে না খালি বোতল দেওয়াই হচ্ছে না। তো গুড ইভিনিং। এখন কটা বাজে জানো? ওই 4:30 5টা মতন। প্রায় দুপুর 3টে থেকে মেঘটা গুড়গুড় করেই যাচ্ছে, কিন্তু 4টার সময় আমি দেখেছি হচ্ছে ভালো রোদ। তো এখন বাজে 4:30 দিকে। শুয়েছিলাম, শুয়ে এক মানে আমার বরের এক বন্ধুর বউ ফোন করেছিল, বন্ধু না বড় থেকে সিনিয়র দাদার বউ ফোন করেছিল, তার সাথে ওই ক্লাবে গেলেই যা আলাপ আলোচনা হয়, কথা হয়, সেই সাথে অনেকক্ষণ থেকে বক করলাম। বক করার পর শুয়ে গড়াচ্ছিলাম। কী গরম ছিল গো, আর গরম হলো 1-2 দিন মতন। সেই শুক্রবার লাস্ট বৃষ্টি হচ্ছে। শুক্রবার কোথায়? বৃহস্পতিবার। কত বেশি মেঘটা ঘুরঘুর করছে অনেকক্ষণ, সেই 3টের সময় বর্মশাই বেরিয়ে গেল, 3টা বাজতে 10 ডিউটি। তখন থেকে মেঘ ঘুরঘুর করছে, দেখো রোদ ছিল। আমি 4টার দিকে শুলাম বিছানা, নিচে গড়াচ্ছিলাম, খাটে উঠে শুলাম। এখন দেখছি বৃষ্টিটা শুরু হলো লাস্টে। গরমটা সাংঘাতিক ছিল না, মানে ব্যাপক গরম ছিল। ঠাকুরমশাই পুজো করতে এসছে, ঠাকুরমশাই পুজো করতে এত গরম না, পাচ্ছি না পুজো করতে। মানে বেচারা সাইকেল নিয়ে এধার ওধার করে পুজো করেন ঠাকুরমশাই, নেমে স্নান করে যাচ্ছেন। সত্যি এই গরমে তার উপর কেউ পোস্ট করে থাকে না, আমরা ঘরে বসে পোস্ট করে পাচ্ছি না, এবার পূর্ণিমা স্নান করি না। ভালো লাগছে বৃষ্টিটা দেখলে, মনটা ভালো লাগছে। এখন লুচি তরকারি সব আছে ওই ওখানে ঢাকা দেওয়া। চলো একটু পরে মেয়েটা ফোন করবে আবার। আমি বৃষ্টিটা উঠে দেখছি, আমি বৃষ্টি হচ্ছে দেখছি, হ্যাঁ অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো কতক্ষণ হয় এখন, ওয়েদারটা একটু ঠান্ডা হলে ভালো লাগবে। তো এই দেখো অবস্থা দেখেছো গ্যাসটার উপরে, এখন না একটুতেই জল পড়ে এখানটায়। এমনিতেই সারানো হলো, কী যে সারালো মিস্ত্রিগুলো জানি না,
আর এই পুরনো ঘর, অবশ্যই এই ছাদটা কিন্তু পুরনো না, জানো তো। আর অনেকবার সারানো হয়েছে, প্রায় কতবার যে সারানো হয়েছে, 8-10 বার সারানো হয়েছে। চিপিং তুলে পর্যন্ত ঢালাই করা হয়েছে, তবু কিছুতেই তোমার জল পড়া বন্ধ হয় না, জানো তো। অনেক চেষ্টা করা হয়েছে। তাই বর্মশাইয়ের সাথে এখনই বসে বসে কথা বলছিলাম। সে বলে কোথা থেকে সারাবো। প্রথম কথা হচ্ছে যেখানেই হাত দেবে তার পাশ থেকে আরও ঝরে ঝরে পড়ছে, এই হচ্ছে ব্যাপার। সন্ধ্যে দেওয়ার আগে ঢাকা দিয়ে গেছিলাম এখানটা প্লাস্টিক দিয়ে, ওই কাপড়গুলো দিলে হাত মোছার ওগুলো। এখন এসে দেখছি এখন প্রায় 8টা বেজে গেছে। না বাজেনি, বাজতে যা 7টা 46। তো বৃষ্টিটা দেখছি মাঝে মাঝে বাড়ছে আর কমছে, টিপটি টিপটি হয়েই যাচ্ছে বৃষ্টি। আর এখন না একটুতেই জল পড়ে। এখন ওই দেখো কত জায়গা দিয়ে জল পড়ছে, 3-4 জায়গাতে জল পড়ছে, এখন একটুতেই জল পড়ে। তাই বরপতি দেখতে তাই বুঝে কোথা থেকে সারাবো সব। আর কী বলে তো ভীষণ পুরনো ঘর, এই তো সারানো হলো, আবার সে কোনো কুলকিনারা পাই না, জানো তো। ঘরের চতুর্দিক দিয়ে জল পড়ছে, ভেঙে পড়ছে, এই হচ্ছে অবস্থা। বুঝে উঠতে পারি না কোনখানে কী করবো। তারপরে শীতে সংক্রান্তি নিয়ে পড়া। তো রাতের তো রান্না বান্না কিছু নেই, লুচি তরকারি পড়ে আছে, সেই কটা লুচি সেটাও পড়ে আছে, তরকারিও পড়ে আছে। দিদি ঘুগনি দিয়ে এনেছে, তো দিদি বলে ঘুগনি দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। জল পড়ছে, কিছু করবো না, সেটা মুড়ি খাবো বলে। আর লুচি যা আছে দুজনের হয়ে যাবে। অবস্থায় তো জল পড়েই যাচ্ছে। মাঝে মাঝে না যখন আমি ভাবি না, মাথাটা যেন ঝাঁঝা করে ওঠে কোনো তখন মনে হয় অথই জলে ভাসছি, এরকম মনে হয়। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর কিছু ভিডিও করার নেই। যদি দিদি ঘুগনি দেয় তখন মনে করেন দিবে নিশ্চয়ই, তখন যদি মনে থাকে তাহলে ভিডিও করবো, না হলে না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো এই দেখো এগুলোর কাণ্ড দেখেছো। সেই যে লাল বেড়ালটা সকালবেলা দেখিয়েছিলাম না, বাচ্চাগুলোকে টেনে নিয়ে এসে এখানে রেখেছে। ওরা তো বুঝতে পারে যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসার আগে কিন্তু আমি যে বাইরে দেখেছি দেখতে পাইনি, হয়তো তখনই নিয়ে এসছে নাকি। কিন্তু দিদি বলছে বৃষ্টির পরে ওরা নিয়ে এসছে। দিদি একটা বাচ্চাকে ঢোকাতে দেখিয়েছে, ওর মা যে নিয়ে এসে ঢুকিয়েছে সেটা দেখেছে।